আরে এইটা আবার খিডা? এই বর্ডার এরিয়ায় কলার পাতা নাইছে শুয়ে রইছে, এ ওটার উঠাও দি খিডাও। আমি এখন কোথায়? তুই সবা বর্ডারে বিজেপির হাতে ধরা খাইছিস, তুই কিডা? বিজেপি? এ তুই খিডা? আমি মানিক, আমি বিচারপতি মানিক। কি কি কি? ও তুই সেই বিচারপতি মানিক কে, যে সারা দেশে সবাই রাজাকার কও? এই সব এখন বাদ দাও, ওকে আগে অ্যারেস্ট করো। অ্যারেস্ট করে নিয়ে চলো, তারপর পরে কথা হবে। না, ওকে গ্রেফতার করো। আস্তে স্যার, আস্তে। ব্যথা ব্যথা, ওর বাবা। তোর তোর তা তুই এবার বল, এই বর্ডার এলাকায় কি করতেছিস? তোমরা কিন্তু সেই সময় ধরে আমারে অপমান করেই যাচ্ছ। ছাগল বান্ধা দড়ি দিয়ে আমারে বাঁধতে রাইছে তো পাড়া দিয়ে। আমি কিন্তু একজন বিচারপতি, আমারে অপমান করতেছো, তোমাকে কিন্তু শাস্তি হবে বলে দিচ্ছি। শাস্তি হবে না? কার শাস্তি কখন হয় দেখা যাবে। এই এসব শাস্তি মাস্তি বাদ, তুই এবার খুলাসা করে ক, তুই এই এলাকায় কিভাবে আসলি? তাড়াতাড়ি। দুঃখের কথা কি কব, ওরা আমার সব নিয়ে গেছে। তাহলে আমি কি করে আসলাম তোমরা শুনবা? বল। শোনো তাহলে। পার্টনার শোন, তোমাদের দেশ এই যে নতুন করে স্বাধীন হলো, এরপর থেকে বর্ডারে মানুষের হিড়িক পড়ে গেছে। এখনই কিন্তু সুযোগ পয়সা করি বাড়িয়ে নেওয়ার, কি বলো? হ্যাঁ, তা তো ঠিক। দিন দিন যেভাবে কাস্টমার বাড়তেছে, তাতে তো টাকা পয়সার হিসাব একটু বাড়াতেই হয়। আরো শুনেছি কি জানো, তোমাদের যত মন্ত্রী মিনিস্টার আছে সব সদ্য বেসে নাকি বর্ডার দিয়ে পার হচ্ছে মাইরি। এয়ারপোর্টে গেলেই কট ধরা খেয়ে যাচ্ছে, এমন ভাবে সদ্য বেসে আসছে, বোঝাই মুশকিল কোনটা মিনিস্টার আর কোনটা ভিক্ষুক রে মাইরি। আমাকে অত কিছু জানে লাভ আছে? আমরা বর্ডার ক্রস করে দেবো, আমাকে টাকা দেবে, আমরা টাকা পালিয়ে আসছে। সেটা অবশ্য ঠিক বলেছো, অত গভীর জলে আমাদের যাওয়া উচিত হবে না। আগে 10 করে নিতাম মাথাপতি, এখন কিন্তু 5 বাড়িয়ে দেবো, মোট 15 করে নেবো। দেখো দেখো মাইরি, কাস্টমার হাজির হয়েছে, হয়তো আমাদেরই খুঁজছে। চলো একটু এগিয়ে যাই, আমন্ত্রণ নিমন্ত্রণ করি। এসেছি। কিরে মশাই, কাউকে খুঁজছেন নাকি? না মানে আমি কাশেম সাহেবরে খুঁজ দিলাম। শুনেছো পার্টনার, কাসেম সাহেব হয়েছে। যাক, লোকজন সম্মান টম্মান দিচ্ছে, ভালো কথা। মশাই, আমি সেই কাসেম, বলুন আপনার কি কেস? কেস মানে? না না, আমার নামে কোনো কেস টেস নেই। আরে মিয়া, আপনার কেস দিয়ে আমরা কি করবো? আপনি যা কেন আছেন সেটা কন, আর আমাকে সন্ধান দিছে কিটা আপনারে? ও আচ্ছা আচ্ছা, ওই আগের দলের একজন লোক আমার এই পর্যন্ত নিয়ে আসলো, আমি তোমাকে খুঁজছিলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি, ওপার যাবে তাই তো? হ্যাঁ, ইন্ডিয়া যাবো। তা কত লাগবে? শুনুন, আমরা রেটটা একটু বাড়িয়েছি। আগে নিতাম 10 করে, এখন 5 বাড়িয়ে 15,000 করে নিচ্ছি। হ্যাঁ। ওরে 15 কেন, আমি তোমাকে 50,000 টাকা দেবো, কিন্তু আমারে আর আমার এই ব্যাগটারে সহি সালামতি ইন্ডিয়ায় পাঠাই দিতে হবে। দাদা মশাই, আপনি 30টা সেকেন্ড এখানে অপেক্ষা করুন, আপনার 1 মিনিটের মধ্যে পরামর্শ সেরে আবার ফেরত আসবো। চল তো একটু পরামর্শ করে আসছি। যা সালা, এ দেখছি মালদার পার্টি। লস করে ফেলেছি যে, আরো বেশি চাইতে হতো। সালা পোশাক দেখে বোঝার কোনো উপায় নেই, খয়রাতি না কোটিপতি। আরে দূর পার্টনার, আমাকে এত ভাইবে লাভ আছে? আমরা ওনার কাছে 15 চাইছি, আমাকে 50 দিচ্ছে। আমরা ওনাকে বর্ডার পার করে দিয়েছি, চলেন। হ্যাঁ, এখনই সন্তুষ্ট থাকতে হবে, বুদ্ধি খাটালে আরো বেশি পাওয়া যেত। দাদা মশাই, অনেক কষ্ট দিয়ে ফেললাম। আসলে আমরা ওপাশে যে দুজন পরামর্শ করে দেখলাম, আপনি খুব সৎ লোক। আপনাকে একা রেখে ওপারে না পৌঁছে দিয়ে আমরা কিন্তু শান্ত হব না, এটা আমাদের দায়িত্ব পড়েছে।
কিন্তু একটা শর্ত আছে দাদা, আপনাকে পৌঁছে দেওয়ার পরে যে 50,000 আমাদের দিতে চেয়েছেন ওটা তো আমরা পাই, ওটা তো আমাদের হক। সাথে কিন্তু আমাদের দুজনকে বকশিস দিতে হবে আলাদা করে। বকশিস টকশিস কোনো ব্যাপার না, আমি তোমাকে খুশি করে দেবো। আমি আর আমার ব্যাগটারে খালি ইন্ডিয়ায় পাঠাই দেব। কোনো সমস্যা নেই, ব্যাগটা আমার হেফাজতে। না 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 না, ব্যাগ আমি নিতে পারবো, কোনো সমস্যা নেই। চলো। কোনো সমস্যা নেই, তুমি ও পাশে যে ধরো পার্টনার, গার্ড দাও, হাত ধরো আর চলো চলো ওপারে পৌঁছে দিয়ে আসি। দাদা মশাই, আমার ভিতরে একটা প্রশ্ন বারে বারে উঠছে, আমাদের বকশিস কত করে ধার্য করলেন? আরে বাবা রে, তোমরা আমারে খালি ইন্ডিয়ায় পার করে দাও, বকশিস কোনো ব্যাপার না। আমার এই ব্যাগের মধ্যে 10 লাখ টাকা আছে। 10 লক্ষ? হ্যাঁ মানে 10 লক্ষ টাকা এই ব্যাগে রেখেছেন? হ্যাঁ। এই পার্টনার, আমরা না আর একটু পরামর্শ করতে যাব পাশে, আপনি 30 সেকেন্ড অপেক্ষা করুন, আপনার 1 মিনিটের মধ্যে ফেরত আসবো। তুই একটু আয় তো, পরামর্শ করবো আবার, এদিকে আয়। পার্টনার, শুনেছিস ওই লোকটা কি বললো? ওই ব্যাগে নাকি 10 লক্ষ টাকা আছে, চল ওই টাকা আমরা মেরে দেই। না না পার্টনার, আমাকে ব্যবসাটা রেপুটেশন আছে না, এখন যদি আমরা টাকা মারি দিই তাহলে আমাকে আর কোনো কাস্টমারই আসবে না, পরে না খায় মারা লাগবে। তুই বুঝতে পারছিস না, এসব লোক বর্ডার দিয়ে ক্রস করে না, এসব লোক প্লেনে ক্রস করে। তোদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে, সেজন্য ঠেলায় পড়ে এসেছে, এর কাছ থেকে মেরে দিলে কোনো সমস্যাই না। না পার্টনার, টাকা পয়সা মারে খাওয়া লাগবে না, চলেন আমরা আগে তারা পৌঁছে দিয়ে আসি, তারপর দেখবানি। বুঝেছি শালা, তোকে নিয়ে এই লাইনে চলা সম্ভব না, রেপুটেশন নিয়ে পড়ে আছিস। আচ্ছা শোন, ওই যে বকশিস দিতে চেয়েছিল, বকশিস ডবল করে আদায় করবি, তা না হলে তোর খবর আছে। তুই 10 লক্ষ মেরে দিলি আমার। আরে কাগে পাল্লায় পড়লাম, বুঝতেছি রে আমি। আর কি করে এরা? দাদা মশাই, আমরা ওপাশে 1 মিনিট পরামর্শ করে দেখলাম, আপনার 10 লক্ষ টাকার আপনাকে আমরা সুই সালামত ওপারে পৌঁছে দেবো। কিন্তু দাদা, যদি আমরা ব্যতীত অন্য কারো হাতে পড়তেন তবে কিন্তু এই 10 লাখ টাকা তো মেরে দিত, আপনাকেও মেরে দিত। আচ্ছা দাদা, আপনার নাম কি, কোথা থেকে এসছেন? আমার নাম, আমি বিচারপতি মানিক। কি মানিক? আমাকে মানিক কিয়া? তাই তো কই, চিনা চিনা লাগে, কিন্তু এই খোসা খোসা পাকা দাড়ির জন্য চিনতে পারতেছি না। এই এই রাবিশ কথাবার্তা বলো কেন? মানিক কে মানে? আমি বিচারপতি মানিক। মানিক কে মানে? তুমি তো রাজাকারের মতো কথা বলো, তুমি এটা রাজাকার। দাদা শুনুন, মাথা ঠান্ডা করুন দাদা, ও তো একটা মুখ ফসকে কথা বলে ফেলেছে, আপনি এত খেপছেন কেন? এই মুখ ফসকে ফেলেছে মানে? হ্যাঁ হ্যাঁ, মানিক কে মানে? আর তুই অত কথা কস কি জানলি? তুই জামাত ছিবি? আরে কি বলছেন দাদা, জামাত শিবির? কতক্ষণ ধরে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছেন। কলকাতায় জামাত শিবির হয়, কলকাতায় কংগ্রেস হয়, মমতা ব্যানার্জি, বিজেপি হয়, মোদী সরকার। এ তুই কার পক্ষ নিয়েছিলি এত করে? আমি কত করে বললাম আর তুই উনার পক্ষ নিয়েছিস? আমি বুঝতে পারছি পার্টনার, এর আর সততা দেখায় লাভ নেই, এর তাড়াতাড়ি কুনায় নিয়ে চলে। আর ট্রিটমেন্ট দিতে হবে, চল ধর না। এই কোথায়? ওরে ট্রিটমেন্ট চলবে তোকে। বাবা, ওরে বাবা, ছিঁড়ে পড়ে গেল, তোরা খুলে দে। মাথা ঠান্ডা করুন মশাই, শুনুন, এখনো বলছি সময় আছে। কোথায় কি টাকা পয়সা লুকিয়ে রেখেছেন আমাদের বলে দিন, আমরা সব নিজ দায়িত্বে উঠিয়ে আনবো। হে কাশিম ভাই, কি কর শুনিস না? তুই আসছে বিচারপতি, তোর টাকা পয়সার অভাব আছে? কোন জায়গায় টাকা রাখছিস কাশিম ভাই, তাড়াতাড়ি কর। নানটু, বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি, এভাবে বলবে না। ওই যে অন্ডকোষে একটা ইট বাঁধিয়েছিস না, আরো 2টো ইট এনে ঝুলিয়ে দে, সব বলে দেবে। যা যা। তাই না? এই বড় বাপের অন্ডকোষ পাইছিস তো? কথায় কথায় দুধে বাড়ায় দে। ও বাবা, বিশ্বাস কর, আমার কাছে কিছু নেই। ও লোক বাড়া আমাদের ছাড়িয়ে দে তোরা। বুঝেছি নানটু, আমি বুঝে গেছি, ওর 2টো ইটে কাজ হবে না, তুই 4টা ইট এনে বেঁধে দে। না 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 না, অত কষ্ট করার তোমাকে কোনো দরকার নেই। বাপের জিনিস পাইছো না? হ্যাঁ, রিলিফের জিনিস পাইছো, এমনি ছিঁড়ে পড়ে যাচ্ছে, আর দুটো বাইনটা দিলে কি থাকবে? ও তো পড়ে যাবে। তাহলে সরাসরি বলে দে যে কোথায় কোথায় টাকা পয়সা রেখেছিস।
আমার লন্ডনের সাইডে বাড়ি আছে, দুবাইতে দুটো রিসোর্ট আছে। এই শালা, তোর সম্পত্তি দিয়ে আমরা কি করবো? আমরা কি দুদকের লোক নাকি? আরে তোর নগদ টাকা পয়সা ডলার কোথায় কি আছে তুই সেটা বল। আমার কাছে ডলার রুপি কিছু নেই, মাত্র 60 লক্ষ টাকা রাখে আইছি। দেখেছিস মারের নাম বাবাজি সব টপটপ করে কেমন বলে দিল। ফোন দে, ফোন দিয়ে টাকা নিয়ে আসছি কত তাড়াতাড়ি। সম্ভব না। আরে শালা সম্ভব না মানে? এই তুই আরো 4 নিয়ে আয় তো ঝুলিয়ে দে। দাঁড়াও দাঁড়াও, বাড়া কথা কর আগে দুধে বাড়াইতে, দুধে ইট বাড়াইতে রিলিফের মাল পাইছো না, ইচ্ছা মতো লাগাই দিবা তোমরা। আমার কথাটা তো আগে শেষ করতে দিবা নাকি? আচ্ছা ঠিক আছে, তোর পুরো কথা আমি মন দিয়ে শুনবো, কিন্তু যদি চালাকি করার চেষ্টা করিস তাহলে কিন্তু 2 ইট বাড়িয়ে দেবো, মনে রাখিস। আরে না ধরো, আমার কথা ভালোই রে শোনো। আমি সারা জীবন মানুষের সাথে দুর্ব্যবহার করেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি, এই জন্য কেউ আমার পাশে নেই। এমনকি আমার বউটা পর্যন্ত আমার টাকা পয়সা নিয়ে ভাগিছে। আমি যদি আর ফোন দিয়ে কাউরে টাকা পয়সা আনার কথা কই, ওই টাকা তো তোমরা পাবা না, ও টাকা নিয়ে পলায় চলে যাবে বাবা। আরে শালা খুব চালাকি শিখে গেছিস না, যা ইচ্ছা তাই বলছিস। 2 ইট আরো বাড়িয়ে দে না। পার্টনার, কথা কিন্তু খারাপ কইনি। শালা মানিককে আমাদের দেশের কেউই পছন্দ করে না, আমাদের দেশের লোক তো আমি ভালো করে চিনি। তুইও একই কথা বলছিস, তাহলে টাকাগুলো কি করে বের করি বলতো? ওরে আমি একটা বুদ্ধি দিতে পারি। সেই বুদ্ধি তুই আগে দিলি না কেন? বক বক করেই চলেছিস, বুদ্ধিটা দে। বসে কি আমাদের তোমরা সাইডে দাও, আমি টাকা নিয়ে আসতেছি। খুব চালাকি শিখেছিস তাই না? তোকে ছেড়ে দিলে তো তুই এখনই চম্পট দিবি, তোকে কি আর পাবো? না না পার্টনার, ওরা সাইডে দিলি কিন্তু আর পাওয়া যাবে না, শালা পাক্কা মাল। শোন, তোকে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু তোর 2 আলুর 1টা আলু আমাদের কাছে রেখে যা। তুই টাকা নিয়ে আসলে এক হাতে টাকা দিবি, এক হাতে আমরা তোর আলুটা ফেরত দেবো, তুই চলে যাবি। মানে আলু রেখে যাবো মানে? আমি কিছু বুঝলাম না। মাইরি তোকে আমি বুঝিয়ে বলছি, শোন, তোকে যদি আমরা একবার ছেড়ে দেই তুই তোর ফেরত আসবি না। তো আলুর জন্য হয়তো ফেরত আসতে পারিস, আর যদি তোর মনে হয় আলুর চাইতে তোর টাকা পয়সার দাম বেশি হয়েছে, তাহলে আলু আমাদের কাছে পড়ে থাকলো, তুই টাকা নিয়ে চলে গেলি। এই না 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 না, এই সমস্ত কাজ তোরা করিস না, আমি টাকা দিয়ে আসতেছি, সত্যি কথা করছি। সঠিক ডিসিশন নিয়েছিস। এই আমি কেচি আর সেলাইয়ের মেশিন পত্র আনছি, তুই মালটাকে একটু খুলে বসিয়ে রাখ, ঝুলে এই রয়েছে না, মেলাক্ষণ। এই 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 শোন, আমি টাকা নিয়ে আসতেছি। না 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 বলে আমি টাকা নিয়ে আসতেছি। আরে বাবা, কোন জায়গায় ওরে, কোন জায়গায় তারা? হ্যালো, হ্যালো, কে বলছো? আমি আমি মানিক, বিচারপতি মানিক, টাকা নিয়ে আইছি। কোথায় এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমি টাকা নিয়ে আইছি। কোথায় তোমরা, কোথায়? আমরা ঘরের ভিতরে আসি, এখনই বেরোচ্ছি, দাঁড়াও। ওই ওই ঘরের সামনে ওই জায়গায় আমি দাঁড়ানো। ধরে নিয়ে আয়, ওটা পড়ে গেলে কিন্তু ঘেটে যাবে, আলুটা রেখে দে। তুই আমার আলু কই? আলু পরে, ওটা সই সালামতে আছে, আগে ব্যাগটা দিন, আমরা একটু গুনে দেখে বুঝে শুনে নেই। অনেক ওজন। আমার আলু। কত ব্যস্ত হচ্ছেন কেন মশাই? এখনো তো কাজ সম্পূর্ণ হয়নি, আপনার মোবাইলটা বের করুন। কেন মোবাইল দিয়ে কি করবা? বের করেই দেখুন আমরা কি করি, সামনাসামনি দেখাই। দিতে হবে। এই এই যে মোবাইল। ও খুব সুন্দর। বিদেশ যেহেতু যাচ্ছেন, সাথে তো ভিসা, পাসপোর্ট
তারপরে এটিএম কার্ড, এগুলো তো এনেছেন, ওগুলো সব কিছু আমাদের কাছে দিয়ে দেন। আরে আমার মোবাইল মানি ব্যাগ এগুলো আমি দেবো কেন? সেটা তো ঠিক আছে, কিন্তু এখন তো আপনার জিনিস সব আমাদের হয়ে যাবে, না হলে তো আমরা ধরা খেয়ে যাবো। আপনি বুঝছেন না কেন? সব বের করুন, না হলে কিন্তু এই আলু আপনি পাবেন। এই যে মানি ব্যাগ। সুন্দর, সবই দেখি আছে এখানে। ওনার আলুটা ওনাকে ফেরত দিয়ে দাও। পেয়েছেন তো? আবার পরে বলবেন না অন্য কিছু দিয়ে দিয়েছি। না না না, তাহলে এবার আর তোমরা আমারে একটু ইন্ডিয়ায় ভালোই ভালোই পার করে দাও। কি বলছে মশাই, কি বলছে? মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার মতো ক্রিমিনাল যদি আমরা ইন্ডিয়াতে ঠাঁই দেয়, ইন্ডিয়ার ক্ষতি হয়ে যাবে। এক কাজ করো, তুমি বাংলাদেশে ফেরত যাও, ওখানে যে ধরা খাও, ওখানে আইন ব্যবস্থা আছে, শাস্তি দেবে তোমায়। যাও। এই কি 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 করছো তোমরা? আমার মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা সব রাইখে আন তুমি আমার বাংলাদেশে চলে যাচ্ছি করছো মানে? এ তো দেখি সহজে শুনবে না, একে তো ট্রিটমেন্ট দিতে হবে। আচ্ছা শোনো, তোমাকে সহজে পৌঁছে দিচ্ছি, একটু হেল্প করছি, ধরো এটা। তুমি একটু ঘোরো। কেন? এদিক বাংলাদেশ ঘোরো, আগে দেখো তোমার এই না, বাংলাদেশ। season-টি আমি ওদিক ঘুরবো। শেষবারের মতো ঘোরো, ও দেখো বাংলাদেশ, দেখো 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 বাংলাদেশ। এইভাবে ওরা আমার মাইরে দূরে সবকিছু কাইরে নিয়ে চলে গেছে। ও ওরা তো তাহলে 4-5 জন ছিল, তাই না? না না না, ওরা মাত্র 2 জন ছিল, 2 জন। ওরা 2 জন মিলে আমারে ধৈর্য যে মাইরটা দিছে, আমার আলু খুলে রাইছে। প্রথমে আমার কাছে 10 লাখ টাকা ছিল, সেই 10 লাখ টাকা ওরা আমার কাছ থেকে নিছে। নেওয়ার পরে আমার আলু জিম্মি রাখিছে, জিম্মি রাখে কইছে যে তুই আরো 60 লাখ টাকা নিয়ে আয়, তা নাহলে তোর আলু ফেরত দেবো না। আমি বাড়িতে আমি যে জায়গায় টাকা রাইলাম ওই জায়গাতে টাকা আবার নিয়ে আসি। নিয়ে আসার পরে ওরা আমার টাকা নিছে, মোবাইল মানি ব্যাগ আমার পাসপোর্ট সব আটকায় রাখে আমার পাশায় লাথি মারি আমার এই জায়গায় পাঠাই দিচ্ছে। তোমাকে কাছে আমি একটা অনুরোধ করি, আমার কাছে আরো মেলা টাকা আছে, তোমরা আমার একটু ইন্ডিয়ায় পাঠা করে দাও। হো 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 হো, আমাকে টাকার লোভ দেখাস না? তোর টাকা তুই জমায় রাখ, তোর কোর্টে আনতে বহুত টাকা খরচ করা লাগবে। তুই তো বিচারপতি, তুই এতদিন কোর্টে বিচার করেছিস, আর এখন নিয়ে তোরে ওই সেই কোর্টে বিচার করা হবে। চল।